নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সামনেই শুরু হতে চলেছে অম্বুবাচী। আজকের ভিডিওতে আমরা জানব এই অম্বুবাচী আসলে কি। সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই জুন মাসেরই 22 তারিখে শুরু হচ্ছে অম্বুবাচী এবং শেষ হবে 25 তারিখ। বাংলার তারিখ অনুসারে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে 7ই আষাঢ় রবিবার আর নিবৃত্তি হচ্ছে 10ই আষাঢ় বুধবার। অম্বুবাচী শব্দটি এসছে অম্বু শব্দ থেকে। অম্বু শব্দের অর্থ হলো জল। এটি একটি সংস্কৃত শব্দ। আর বাচী শব্দের অর্থ হলো শুরু, অর্থাৎ বর্ষার শুরু। মূলত আষাঢ় মাসে সূর্য বা রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন সেই আদ্রা নক্ষত্রযুক্ত রবির অবস্থানকালে অম্বুবাচী হয়ে থাকে। সেই সঙ্গে বর্ষা ঋতুর শুভ সূচনা হয়। শাস্ত্রে বলা হয় যে এই অম্বুবাচীর সময় ধরণীমাতা বা ধরিত্রী রজস্বলা হয়। প্রত্যেক স্ত্রীলোক প্রতি মাসে যেমন রজস্বলা হন, তদনুরূপ এই রজস্বলা পরিস্থিতি তৈরি হয়ে থাকে আমাদের ধরিত্রী মাতারও। যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে প্রকৃতিকে দেবী রূপে কল্পনা করা হয়েছে, তাই বলা হয় এটি দেবীর অম্বুবাচী, অর্থাৎ দেবীর রজস্বলা হওয়ার সময়। এই সময় ধরিত্রী মাতার ধারণ ক্ষমতা তৈরি হয়। গ্রীষ্মকালে যেমন রৌদ্রের প্রখর তাপে চারিদিক শুকিয়ে যায়, পরিবেশ শুষ্ক নিরস হয়ে যায়, আবার বর্ষার জল ধরণীর বুকে পড়ে ধরণীকে আর্দ্র করে, পরিবেশ শীতল হয়। যেমন রজস্বলা হওয়ার পর বিবাহিত নারীদের সন্তান ধারণের ক্ষমতা তৈরি হয়, ঠিক তেমনি গ্রীষ্মের শুষ্ক আবহাওয়ার পর বর্ষার আগমনে ধরিত্রী মাতা আর্দ্র হয় এবং শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই অম্বুবাচী অর্থে সৃষ্টির সূচনা, প্রকৃতির বুকে নতুন সৃষ্টির সূচনা হয়। তবে হিন্দু শাস্ত্রে অম্বুবাচী নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। তন্ত্র এবং পৌরাণিক তথ্য প্রমাণ অনুযায়ী আদিশক্তি মহামায়া যখন দেবী সতীরূপে আত্মাহুতি দিয়েছিলেন, সেই সময় দেবাদিদেব মহাদেব প্রলয় নৃত্য, তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। সতীর ওই দেহটি কাঁধে নিয়ে, অর্থাৎ দক্ষ যজ্ঞের সময় দেবী সতী যখন দেহত্যাগ করলেন, দেবাদিদেব মহাদেব সতীর ওই দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছিল। তখন সেই ধ্বংসলীলা থামিয়ে শান্তি ফিরিয়ে আনতে লীলাময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করলেন। এবং আমরা জানি পৌরাণিক তথ্য অনুযায়ী যে সকল স্থানে সতীর দেহের টুকরোগুলি পতিত হল, সেই সকল স্থানে একটি করে সতী পীঠ স্থাপিত হল, যেটি দেবী সতীর মূল শক্তি, অর্থাৎ সৃষ্টিকারিণী শক্তি। সেই সৃষ্টিকারী শক্তি অংশ, যাকে আমরা বলি যোনি, দেবী সতীর সেই যোনি নামক অংশটি যে স্থানে পড়ে, সেই স্থানটিকে আমরা বর্তমানে কামাখ্যা বলে জানি। কামাখ্যা বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থিত। গুয়াহাটির নীলাচল পর্বতে এই অংশটি পতিত হয়। তাই বছরে অম্বুবাচীর এই 3-4 দিন তন্ত্র সাধনের অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন করা হয়। এই সময় দেশ বিদেশ থেকে বহু ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী উৎসব পালিত হয়। ভারতের একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পরিচিত। অম্বুবাচী মেলা কামাখ্যা দেবীর বার্ষিক ঋতুচক্রকে নির্দেশ করে, যাকে উর্বরতা এবং শক্তির দেবী বলে বিশ্বাস করা হয়। প্রতিটি মহিলা যেমন তার ঋতুস্রাবের সময় বিশ্রাম নেন, তেমনি বিশ্বাস করা হয় যে দেবীও এই দিনগুলিতে বিশ্রাম নেন। আমাদের হিন্দু শাস্ত্রে ধরিত্রীকেও মাতার সাথে তুলনা করা হয়েছে। তাই এই সময় কৃষিকাজ করা হয় না, কেননা কৃষিকাজ করলে ভূমি কর্ষণের প্রয়োজন হবে। এতে ধরিত্রী মাতা আঘাতপ্রাপ্ত হবেন, কারণ এই সময়টিকে প্রকৃতির বিরতির সময় হিসেবে বিবেচনা করা হয়। এই 3 দিন কামাখ্যা মন্দিরও বন্ধ থাকে এবং কোনো পুজো বা দর্শন হয় না। চতুর্থ দিনে মাকে শুদ্ধি স্নান করার পর বিশ্রাম শেষ হয়। তখন ভক্তদের জন্য মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হয় এবং বিশেষ প্রার্থনা করা হয়। হাজার হাজার ভক্ত মায়ের আশীর্বাদ পেতে ভিড় করেন। অনেকের কাছে এই অম্বুবাচী মেলা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি আবেগ, ঐশ্বরিকতার সাথে একটি সংযোগ এবং কামাখ্যা দেবীকে প্রকৃতিরূপে সম্মান করার একটি উপায়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার, বহু অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে থাকেন। কোনো শুভ কাজও এই কদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর আবার মাঙ্গলিক অনুষ্ঠান এবং চাষবাস শুরু করা হয়। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও কৃষি ব্যবস্থাও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে।
যদিও ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে, অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান। অনেকে মনে করেন যে ঠিক যেমন ঋতুকাল শেষ হওয়ার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা, তেমনি অম্বুবাচীর পরবর্তীকাল ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময়। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষার আগমনে ধরণী মাতা সিক্ত হয় এবং শস্য শ্যামলা হয়ে ওঠে। প্রতিটি আচার পালনের ক্ষেত্রে অনেকেই যেমন কিছু না কিছু বিধিনিষেধ মেনে চলেন, তেমনি অম্বুবাচী উৎসবও ব্যতিক্রম নয়। সাধারণত বাড়ির বিধবা মহিলারা এই ব্রত পালন করেন। তারা এই 3 দিন টাটকা খাবার খান না। অম্বুবাচী প্রবৃত্তির আগে খাবার তৈরি করে নিয়ে সেই খাবার এই 3 দিন ধরে খান। এছাড়া বিভিন্ন ফল, মিষ্টি, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার খেয়েই এই কটা দিন কাটান। অম্বুবাচীর নিবৃত্তির পর ভালো করে স্নান করে ঠাকুর পুজো করে আম এবং দুধ খেয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। এই সময় বেশিরভাগ পরিবারে কিছু কিছু নিয়ম মেনে চলা হয়। সংসার কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই 3 দিন করা হয় না। যেমন এই সময় অনেকে পুজো করতে করতে মন্ত্রপাঠ করেন না, শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে পুজো করে নেন। এই সময় অনেকে বাড়িতে বা মন্দিরে ঠাকুরের মূর্তি ঢাকা দিয়ে রাখেন। মূলত কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী এইসব মাতৃমূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখেন। অনেকেই এই সময় চুলে শ্যাম্পু করেন না, কোনো ক্ষৌরকর্ম যেমন নখ, চুল, দাড়ি ইত্যাদি কাটেন না। তবে এই সব রীতিনীতি নিয়ে অনেক মতবিরোধ আছে। অম্বুবাচীর সঙ্গে কামাখ্যার সম্পর্ক কামাখ্যা তন্ত্রের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ। প্রতিষ্ঠিত একটি তন্ত্রক্ষেত্র, একটি পীঠস্থান হল কামাখ্যা। এক্ষেত্রে অম্বুবাচীর সময় এই কামাখ্যা ক্ষেত্রে যে বিশেষ বিশেষ কর্মকাণ্ড পালন করার রীতিনীতি, তা দেখে আমাদের সমগ্র ভারতবর্ষে এই রীতিনীতি পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। শাস্ত্রজ্ঞরা বলছেন কামাখ্যা পীঠ একটি শক্তিপীঠ। সেখানে যে নিয়ম বা পদ্ধতি অনুসরণ করা হয় সেই পদ্ধতি আমাদের গৃহ মন্দিরের জন্য নয়, ওগুলো কেবল ওই ক্ষেত্রেই সীমিত। অম্বুবাচী উৎসবের ক্ষেত্রে যে পদ্ধতি বা রীতিনীতি অনুসরণ করা হয় তা কামাখ্যা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গায় তা দেখে অনুসরণ করার কোনো নিয়ম শাস্ত্রে নেই। তাই মন্দিরের দরজা বন্ধ রাখা, বিগ্রহ ঢাকা দিয়ে রাখা, পূজাপাঠ বন্ধ রাখা, এই সব যে ভ্রান্ত ধারণাগুলি রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অম্বুবাচী যারা পালন করেন সেক্ষেত্রে 2টি বিষয় মাথায় রাখতে হবে। আগেকার দিনে শুধুমাত্র বিধবারা এই ব্রত পালন করত, কিন্তু শাস্ত্রে এরকম কোনো উল্লেখ নেই। সকলের ক্ষেত্রেই সনাতন শাস্ত্র পালনের রীতি উল্লেখ করা রয়েছে। যেমন সর্বোৎকৃষ্ট ব্রত হলো একাদশী ব্রত, তাই একাদশী সকলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি অম্বুবাচীও সবার ক্ষেত্রে প্রযোজ্য। তবে অম্বুবাচী পালন করলে পাক জাতীয় দ্রব্য অর্থাৎ আগুনে দেওয়া টাটকা গরম খাদ্য ভক্ষণ নিষিদ্ধ রয়েছে। সদ্য রান্না করা টাটকা খাবার না দিয়ে অন্যান্য ঠান্ডা দ্রব্য যেমন মিষ্টি, দুধ, আম, কলা, ফল, ঘি, চিড়ে এই জাতীয় ঠান্ডা দ্রব্য যেগুলো দেহ বা শরীরকে শীতল করতে সাহায্য করে, দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এই জাতীয় দ্রব্যাদি ঠাকুরকেও নিবেদন করতে হবে এবং নিজেকেও গ্রহণ করতে হবে। পূজার্চনার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন হোমযজ্ঞ করা যাবে না, আগুন জ্বালিয়ে সেই আগুন থেকে আহুতি নেওয়া যাবে না। এছাড়া ভূমিকর্ষণ, নৌকা প্রস্তুত করা, নতুন গৃহকর্ম শুরু করা, বৃক্ষরোপণ এগুলো অম্বুবাচীতে নিষিদ্ধ করা রয়েছে। এগুলো মেনে চলতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবী মাতাও এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন ফল মূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামা কাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে তবেই সব কিছুতে হাত দেন। অনেক বাড়িতে অম্বুবাচীর এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমদুধ খাওয়া হয়। আবার কিছু পরিবারে ব্রত নিবৃত্তির পর আরাধ্য দেবতাকে নিবেদন করে তারপরেই এটাকে গ্রহণ করা হয়। মনে করা হয় এই রীতি পালন করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং মনোবাঞ্ছাও পূর্ণ হয়। যে বাড়িতে মা মনসার পুজো প্রচলিত তারা বিশ্বাস করেন যে এই বর্ষার সময় আম দুধ গ্রহণ করলে সর্পদেবীর আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।